মহাদেব। সামনেই 26শে ফেব্রুয়ারি 2025-এ মহাশিবরাত্রি, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের শিবরাত্রি যোগ। আমরা এই সময় রুদ্রাভিষেক করে থাকি। আর আমরা জানি যে রুদ্রাক্ষ কোথা থেকে এসছে। ভগবান শিব যখন তপস্যা করছিলেন এবং ত্রিপুরাসুর যে রাক্ষস ছিল তাকে বধ করার জন্য তিনি একাগ্র চিত্রে তিনি কিন্তু তপস্যায় রত ছিলেন। এবং সেই সময় তিনি যখন চোখ বন্ধ করেছিলেন তখন তার চোখ থেকে যে অশ্রু ঝরে পড়েছিল এবং যেখানে যেখানে সেই অশ্রু পড়েছিল সেখান থেকেই কিন্তু রুদ্রাক্ষ গাছের কিন্তু সৃষ্টি হয়েছিল। অর্থাৎ শিবের অক্ষ থেকেই যে গাছ হয় সেটাই হচ্ছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ গাছে যেখান থেকে আমরা এমন একটি গাছ যে গাছে কিন্তু একমুখী থেকে 21মুখী ফল একটা গাছের মধ্যে আমরা পেতে পারি। অর্থাৎ এই ধরনের জিনিসটা কিন্তু একদম অন্যরকম। এবং মহাশিবরাত্রি যোগে আমি কিন্তু প্রতিবারের মতন এবারেও কিন্তু রুদ্রাভিষেক করব। আর রুদ্রাক্ষ কিন্তু মানুষের জীবনে ভীষণভাবে কার্যকারিতা দিয়ে থাকে। 1 থেকে 21মুখী রুদ্রাক্ষ বিভিন্ন মানুষের বিভিন্ন পারপাসে এই রুদ্রাক্ষ ব্যবহার হয়। প্রথম কথাই বলবো, একমুখী রুদ্রাক্ষ নর্মালি এখন আমরা কাজু শেপের কিন্তু পেয়ে থাকি। গোল একমুখী রুদ্রাক্ষ খুব রেয়ার। আর এই রুদ্রাক্ষে যদি রুদ্রাভিষেক করা যায়, করে যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে আপনার মান সম্মান বা আপনার শারীরিক বিপত্তি যোগ, রাজনীতিতে যারা রয়েছেন প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনাদের যাদের যেতে হয় তাদের কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করলে ভীষণভাবে আপনারা সুফল পাবেন। দুমুখী রুদ্রাক্ষ বা আরেকটি রুদ্রাক্ষ আছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। যাদের কিন্তু বিয়েতে প্রবল বাধা হচ্ছে, কোনোভাবেই হচ্ছে না, তারা যদি এই রুদ্রাভিষেক করে শিবরাত্রির দিন আপনারা যদি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারেন, এটা আপনাদের ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকে। এবং আমি প্রচুর মানুষকে পড়িয়েছি, তাদের বিয়ের কিন্তু বাধা কেটে গেছে, বিয়েও হয়ে গেছে। আর দুমুখী যেটা রুদ্রাক্ষ রয়েছে সেটা যাদের ম্যারেজ হয়ে গেছে বা যারা একটু অর্থনৈতিক জায়গা থেকে কোনো রেমেডি করতে পারছেন না, তাদের জন্য অর্থনৈতিক কিছু ইমপ্রুভমেন্ট এবং বিবাহিত জীবনের শান্তির ক্ষেত্রে কিন্তু এই দুমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাকে কার্যকারিতা কিন্তু দিয়ে থাকে। 3মুখী রুদ্রাক্ষ ছোট ছোট বাচ্চারা যারা ভীষণভাবে ভোগে, জ্বর সর্দি কাশি সারা বছরই ডাক্তার লেগে রয়েছে, তারা যদি এই 3মুখী রুদ্রাক্ষ, যেটা মঙ্গলের রুদ্রাক্ষ আমরা বলি, এই রুদ্রাক্ষ যদি ধারণ করেন, অগ্নিতত্ত্বটা কিন্তু অনেকটা ব্যালেন্স হয়, পজিটিভ এনার্জি হয়, রোগ ভোগগুলো কিন্তু অনেক অংশে সর্দি কাশি ঠান্ডা লাগা জ্বর এগুলো থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনারা ভালো থাকতে পারেন। চতুর্থমুখী রুদ্রাক্ষ যেটা 4মুখী রুদ্রাক্ষ আমরা বলে থাকি, এই 4মুখী রুদ্রাক্ষ নর্মালি আমরা স্টুডেন্টদের দিয়ে থাকি। যারা খুব মানসিক চঞ্চলতা রয়েছে, কোনোভাবে পড়াশোনার একাগ্রতা আসে না, তাদের জন্য যদি আমরা 4মুখী রুদ্রাক্ষ তাদের ব্যবহার করি, পড়াশোনার প্রতি ইচ্ছা আগ্রহটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। 5মুখী রুদ্রাক্ষ হচ্ছে আপনার মানসিক স্থিরতার রুদ্রাক্ষ। 5মুখী রুদ্রাক্ষ সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু পাওয়া যায়। 5মুখী রুদ্রাক্ষের মালাও পাওয়া যায়। এটা মানুষকে কিন্তু ভীষণ আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে যায়, মানসিক স্থিরতা দিয়ে থাকে এবং আপনার মধ্যে সংযম নিয়ে আসে। যার জন্য একটু বেশি বয়স হয়ে গেলে যদি আপনি 5মুখী রুদ্রাক্ষের মালাও ধারণ করে থাকেন, এটা আপনাকে কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। বা যারা জপের মালা হিসাবে মন্ত্র জপ করেন, তারাও এই 5মুখী রুদ্রাক্ষের মালাকেই কিন্তু জপের মালা হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। 6মুখী রুদ্রাক্ষ হচ্ছে শত্রুনাশের রুদ্রাক্ষ বা কম্পিটিটিভ এক্সামে আপনার কিন্তু লড়াই করা প্রতিযোগিতামূলক জায়গায়, এটা স্টুডেন্টরাও পড়তে পারে, যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তারাও কিন্তু এই 6মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনাদের জন্য ভীষণ কার্যকারিতা কিন্তু দিয়ে থাকে। তবে রুদ্রাক্ষের অভিষেক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অরিজিনাল কিনা।
রুদ্রাক্ষ তো প্রচুর পাওয়া যায়, কাটিং রুদ্রাক্ষ পাওয়া যায়, 14মুখী, 12মুখী, 21মুখী, এগুলো ম্যাক্সিমাম কম্পিউটারাইজড কাটিং রুদ্রাক্ষ কিছুদিন পরার পর দেখবেন খুলে পড়ে যায়। কিন্তু আমি শ্রীমতী বৈশালী সরকার গ্যারান্টেড রুদ্রাক্ষ বিক্রি করে থাকি। আমার রুদ্রাক্ষ কোনোদিন মানুষের এই ধরনের প্রবলেম হয় না। মানুষ এসে বলে তারা ভীষণ রুদ্রাক্ষ পরে পজিটিভ হয়ে গেছে, যে কাজ হওয়ার না সেই কাজও কিন্তু তারা করে ফেলছে। 7মুখী রুদ্রাক্ষ, 7মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ কার্যকরী। আপনার জীবনের সমস্ত ক্ষেত্রের বাধা, আপনার ডিগ্রি আছে চাকরি নেই, আপনি দেখতে শুনতে ভালো, সব কিছু ভালো, আপনার বিয়ে হচ্ছে না, আপনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনার বাধা হচ্ছে, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন কোনো প্রবলেম নেই অথচ হচ্ছে না, তাদের জন্য যদি আমরা 7মুখী রুদ্রাক্ষ দিয়ে থাকি ভীষণ কার্যকারিতা কিন্তু দিয়ে থাকে। 8মুখী রুদ্রাক্ষ হচ্ছে যাদের মৃত্যু, ফাঁড়া, মানে বারবার অপারেশন, দুর্ঘটনা এইগুলো প্রবলভাবে হয়ে থাকে, তারা যদি 8মুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকেন তারাও কিন্তু ভীষণভাবে সুফল লাভ করে থাকেন। আর 9মুখী রুদ্রাক্ষ হচ্ছে দুর্গা রুদ্রাক্ষ, নবদুর্গা আমরা মনে করে থাকি, এবং শক্তি রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ কিন্তু না হওয়া কাজকেও করিয়ে দেয়। ধরুন আপনি বিদেশে যেতে চাইছেন, বারবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, আটকে যাচ্ছেন, 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনি পিএইচডি করতে চাইছেন কিন্তু কোনোভাবেই সেটা কমপ্লিট করতে পারছেন না, 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আপনি ইউপিএসসি পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনার যোগ্যতা রয়েছে, সব রয়েছে, কিন্তু কোনোভাবে ক্লিক করাতে পারছেন না, অবশ্যই 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। এই 9মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ শক্তিশালী একটি রুদ্রাক্ষ। 10মুখী রুদ্রাক্ষ, কর্মে আপনাদের বসের সাথে মানে সমঝোতা হচ্ছে না, আপনি যতই কাজ করছেন কিন্তু আপনাকে পজিটিভভাবে দেখছে না, আপনার উন্নতি পাচ্ছেন না, প্রমোশন পাচ্ছেন না, আপনারা অবশ্যই 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে এর কার্যকারিতাও ভালো, কর্মের গতিও কিন্তু আপনার অনেক বেশি বাড়িয়ে দিয়ে থাকবে। 11মুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকে নিয়ে যায়। এই রুদ্রাক্ষ যারা পড়ে, 11মুখী রুদ্রাক্ষ, রেয়ার রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ পড়লে কিন্তু আপনার স্পিরিচুয়ালিটি কিন্তু অনেক বেশি গেইন করে যেতে পারবেন, এবং আপনার মধ্যে একটা ত্যাগ, যাদের মধ্যে খুব ক্রোধ থাকে, রাগ থাকে, লালসা থাকে, তাদের যদি আমরা এই রুদ্রাক্ষ দিতে পারি 11মুখী, তাহলে কিন্তু তাদের মধ্যে অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, তাদের মধ্যে অনেক বেশি স্থিরতা কিন্তু চলে আসে, মাইন্ড চেঞ্জ কিন্তু তৈরি হয়ে যায়। 12মুখী রুদ্রাক্ষ খুবই কার্যকরী। এই 12মুখী রুদ্রাক্ষ, রেয়ার রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ যারা পড়েন তারা কিন্তু আমি দেখেছি তাদের ক্ষেত্রে জীবনে মানে না যে কোনো কাজের ক্ষেত্রে, বিশেষত কনস্ট্রাকটিভ যারা কাজে রয়েছেন, কনস্ট্রাকশনে কাজ করছেন, আপনি ফ্যাশন ডিজাইনিং নিয়ে কাজ করছেন, আপনি লেখালেখি করছেন, আপনি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছেন, তারা যদি 12মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে, ক্রিয়েটিভিটি অনেক বেশি বেড়ে যায়, তাদের মধ্যে অনেক বেশি জ্ঞান, নলেজ, আপনি অ্যাঙ্কারিং করছেন, আপনি পডকাস্টিং করছেন, আপনার জন্য কিন্তু এই রুদ্রাক্ষ একটা ভীষণ একটা শিবের একটা আশীর্বাদ বলবো, আপনার মধ্যে একটা অন্য চেতনা এনে দেবে, আপনার মধ্যে একটা বোল্ডলি কাজ করার একটা মানসিকতা কিন্তু এই 12মুখী রুদ্রাক্ষ দিয়ে থাকবে। 13মুখী যে রুদ্রাক্ষ ভীষণ রেয়ার রুদ্রাক্ষ, এই 13মুখী রুদ্রাক্ষ কিন্তু আমরা দেখেছি যারা প্রচণ্ড কোর্ট কেস, ঝামেলা, লিটিগেশন, নানান প্রবলেমের মধ্যে একটা থেকে বেরোচ্ছেন তো আর একটায় জড়িয়ে পড়ছেন, মানে কোর্ট, ঘর, পুলিশ এই করতে করতে আপনাদের জীবনের অর্ধেকটা প্রায় চলে গেছে, তাদেরকে বলবো এই 13মুখী রুদ্রাক্ষ কিন্তু ব্যবহার করুন। এই 13মুখী রুদ্রাক্ষ ব্যবহারেও কিছু সিস্টেম আছে, যদি এটা সঠিক নিয়মে আপনারা ব্যবহার করতে পারেন, আপনাদের হোরা ধরে, নক্ষত্র ধরে, শিবরাত্রির সময় একদম আপনি যদি এটা অভিষেক করে পড়তে পারেন, খুব ভালো আপনাকে কিন্তু মানে ফল দিয়ে থাকবে। 14মুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের অ্যাচিভ করার রুদ্রাক্ষ। 14মুখী রুদ্রাক্ষ আপনার লাইফে আপনি যেটা অ্যাচিভমেন্ট করতে চাইছেন, ধরুন আপনি একজন অ্যাস্ট্রোলজার হতে চাইছেন, আপনি একটা বড় ফ্যাশন ডিজাইনার হতে চাইছেন, বা আপনি একটা ডক্টর হতে চাইছেন, ব্র্যান্ড হতে চাইছেন আপনি একটা, বা আপনাকে যেন সব মানুষ চেনে, মানে আপনি একটা নামকরা মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছেন, তারা যদি 14মুখী, কারণ এগুলো খুব রেয়ার রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। 15মুখী রুদ্রাক্ষ, 15মুখী রুদ্রাক্ষ অনেকের কিন্তু অনেক মহামারী থাকে, অনেক ক্যান্সার বা
প্যারালাইজড বা এরকম ধরনের ক্রনিক অনেক দিনের যে রোগ, এই রুদ্রাক্ষ কিন্তু আপনার কিছুটা হলেও হিলিংয়ের কাজ করবে। এই হিলিং দেয়া বা আপনি যে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটাতে কিছুটা আপনাকে কিন্তু ইমপ্রুভমেন্ট করাবে। স্পেশাল চাইল্ড যারা রয়েছেন তারাও কিন্তু এই 15মুখী রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু ধারণ করতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। 16মুখী রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষগুলো কিন্তু খুব রেয়ার। আমি আবারও বলছি, কাটিং রুদ্রাক্ষ আপনারা পাবেন কম্পিউটারে, কিন্তু পিওর রুদ্রাক্ষ এটা টেস্টিং করে যদি আপনারা নেন সেটা খুব ভালো হয়ে থাকে। 16মুখী রুদ্রাক্ষ কিন্তু মানুষের জীবনে বৈভব এনে দেয়, অর্থাৎ মা লক্ষ্মীর যে বর্ষণ, অর্থের যে একটা প্রচুর প্রাচুর্য, সেটা কিন্তু এই 16মুখী রুদ্রাক্ষ যাদের আছে তারা অবশ্যই জানবেন। আর যারা আমার থেকে নিয়েছেন তারাও একদম দারুণ জায়গায় পৌঁছে গেছেন, অর্থাৎ ছাই ধরলেও সোনা হয়ে যায়। 16মুখী রুদ্রাক্ষ এটাও খুব রেয়ার পাওয়া যায়, 2-4টে আমরা জোগাড় করতে পারি, খুব রেয়ার অরিজিনাল পাওয়া, সেটাতেও কিন্তু ভীষণ ভালো আপনারা ফল পেয়ে থাকবেন। 17মুখী রুদ্রাক্ষ রিলেশন থেকে, অর্থাৎ আপনার বাবার সাথে আপনার রিলেশন, আপনার ভাইয়ের সাথে আপনার রিলেশন, আপনার বৌদির সাথে আপনার রিলেশন, অর্থাৎ রিলেশন ক্রাইসিস অনেকে ফ্যামিলিতে দেখবেন প্রচণ্ডভাবে থাকে। সেই রিলেশন ক্রাইসিস থেকে যদি আপনি ভালো থাকতে চান, সেটার ক্ষেত্রে কিন্তু আমি বলে থাকবো যে 17মুখী রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো কিন্তু আমি দেখেছি ফল দিয়ে থাকে। 18মুখী যে রুদ্রাক্ষ রয়েছে, এই 18মুখী রুদ্রাক্ষ হচ্ছে জ্বালাময় জায়গা থেকে, অর্থাৎ আপনি খুব কষ্টে রয়েছেন, আপনি সাংঘাতিক রকম মানে মানসিক ডিপ্রেশন, হতাশা, ঘুম হয় না, অ্যাংজাইটি, টেনশন, সিজোফেনিয়া, মানে এই ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন, বারবার সুসাইড অ্যাটেম্প করার যাদের মানসিকতা রয়েছে, কথায় কথায় অনেকে দেখবেন হাত কেটে ফেলে, এই ধরনের রুদ্রাক্ষ, কেউ মানে সুসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে, তারা যদি 18মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাদের আমি দেখেছি অনেক পরিবর্তন কিন্তু তাদের মধ্যে চলে আসে। 19মুখী রুদ্রাক্ষ কিন্তু ভীষণ কার্যকারিতা। 19মুখী রুদ্রাক্ষ কিন্তু মানুষের জীবনের অনেক কঠিন কঠিন রোগ থেকে কিন্তু মানুষকে রিলিফ দেয়। মানুষের জীবনে কিন্তু রিসার্চ বলুন, কোনো মেডিসিন আবিষ্কার করা বলুন, এই যে কাজগুলো করতে গেলে যে এফোর্ট দিতে হয়, যে পেশেন্স লাগে, এই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে কিন্তু প্রবলভাবে 19মুখী রুদ্রাক্ষ যারা ধারণ করে আছেন তাদের মধ্যে প্রবলভাবে পাবেন। 20মুখী রুদ্রাক্ষ হচ্ছে যাদের একদম প্রায় ডিভোর্স হবে বা যাদের একদম মানে যে কোনো মানে জায়গা থেকে একটা বিচ্ছেদের জায়গা, পার্টনারশিপ ব্যবসায় একদম ছেদের জায়গা, পার্টনার আপনাকে টোটালি ড্যামেজ করে দিচ্ছে, এই সব ধরনের সমস্যার মধ্যে যারা রয়েছেন তারা যদি 20মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন, এগুলো খুব রেয়ার রুদ্রাক্ষ, আমি বারবার বলছি, এই রুদ্রাক্ষ অরিজিনাল পাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু যদি পেয়ে আপনি ধারণ করেন তার পজিটিভিটি অনেক বেশি আপনারা পাবেন, কার্যকারিতা অনেক। অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এই রুদ্রাক্ষ পড়ে থাকে। 20মুখী রুদ্রাক্ষ মানে আপনার যে কোনো মানে একদম রুট লেভেল থেকে আপনি একদম টপ লেভেলে যাওয়ার যে মেন্টালিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 20মুখী রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো কাজ করে থাকে। আর 21মুখী রুদ্রাক্ষ আমি বলবো বৈভব জন্য, অর্থাৎ আপনার জীবনের সমস্ত লাক্সারি, ঐশ্বর্য, মানে আপনার স্বাচ্ছন্দ্য, ভালো মতন থাকা, সুন্দর একটা মানসিকতা, পজিটিভিটি, আপনি সব কিছু চিন্তা ভাবনা, আপনি একটা খুব সুন্দরভাবে শৈল নিপুণ জীবন আপনি যদি পেতে চান, তাহলে কিন্তু আপনার 21মুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার জীবনে একটা মিরাকেলি চেঞ্জ কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ এই রুদ্রাভিষেক কিন্তু আমি করব তারাপীঠে। যারা আসতে চাইছেন, যারা যোগাযোগ করতে চাইছেন বা যারা নিতে চাইছেন, অরিজিনাল রুদ্রাক্ষ, আমি বারবার বলছি, ওই কম্পিউটারে কাটিং করা রুদ্রাক্ষ আমি কখনো দিই না মানুষকে। রুদ্রাক্ষ যেটা পড়বেন সেটা অরিজিনাল রুদ্রাক্ষ হতে হবে, সেই রুদ্রাক্ষের মন্ত্রের কিছু অভিষিক্ত থাকতে হবে, আপনাকে কিছু নিয়মাবলী পালন করতে হবে, সেই রুদ্রাক্ষ কিন্তু আপনাকে ভীষণ শুভ ফল দিয়ে থাকবে। কাজেই যারা চিন্তা করছেন আমি এই সমস্যায় রয়েছি বা আমি এটা নিতে চাইছি, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে কিন্তু এখনই যোগাযোগ করুন। 6290513152, আরেকটি নাম্বার হচ্ছে 8697339671, 9836286759। আর যারা চেম্বারে আসতে চাইছেন তাদের বলবো
বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, ব্যারাকপুর, হাওড়া এই চেম্বারে আপনারা প্রত্যেক সপ্তাহে আমাকে পান। এছাড়াও নর্থ বেঙ্গলে প্রতি মাসে একবার করে শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং দুর্গাপুর, আসানসোলে আমাকে প্রতিনিয়ত কিন্তু পেয়ে যাচ্ছেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখছেন, সাপোর্ট করছেন, অনেকটা দূর নিয়েও এগিয়ে দিয়েছেন, কিন্তু আরও যাতে মানুষের কাছে পৌঁছে যায়, আপনার চেনা পরিচিত মানুষরা যাতে এই চ্যানেলটিকে দেখতে পারেন, তাদের জন্য কি করতে হবে, আজকে এখনই কিন্তু আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে শেয়ার করতে হবে। যত মানুষের কাছে শেয়ার করবেন, ইউনিভার্সাল দেখবেন আপনাকে কিন্তু অনেক বেশি ভালো রাখবে, সমস্যা মুক্ত করে রাখবে। আর প্রতিদিন রাত্রিবেলা রাত্রি 9টায়, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, সপ্তাহে 4 দিন অবশ্যই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি ফেসবুক লাইভে আমি কিন্তু থাকি এবং সেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। নমস্কার, আমি মৌসুমী কিসকু। আমি এসছি বালুরঘাট থেকে। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকৃত হয়েছি এবং ভীষণ ভালো ফল পেয়েছি। আমার পুরো ফ্যামিলি ভীষণ এখন ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। যারা সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু কোথাও কাজ সেইভাবে আপনারা পেরে উঠতে পাননি, আমি বলবো আপনারা একবার প্লিজ ম্যাডামের কাছে আসুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো পথ উনি আপনাদেরকে দেখাবেন।